ভাগবতের মহিমা এত সহজে কেউ বর্ণন করতে পারে এটা কখনোই সম্ভব নয়। যেরকম হরি অনন্ত, যেরকম হরি অনন্ত, ঠিক তদ্রূপ হরির নামের মহিমাও অনন্ত, তার কোনো শেষ নেই। হ্যাঁ, যদি বুঝতেই হয় তবে খুব অল্প স্বল্পতেই বুঝতে হবে। কি স্বয়ং ভগবান কি বলেছে? শ্রীমদ্ভাগবতং নাম পুরাণং লোকবিস্মৃতং শৃণুয়া শ্রদ্ধয়া যুক্তং সন্তোষকারণম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে জীব নিত্য শ্রবণ করে, বলছে শৃণুয়া শ্রদ্ধয়া যুক্ত, শ্রদ্ধাযুক্ত হয়ে যে জীব নিত্য শ্রবণ করে, ভগবান বলছে সে আমার অত্যন্ত প্রিয় হইয়া থাকে। বলি ভক্তবৎসল ভগবান কি। তার মানে কি, যে জীব এই ভাগবতকে আশ্রয় গ্রহণ করে থাকে, ভগবান তার সবসময় প্রিয় হইয়া থাকে। তাই ভগবানের যদি প্রিয় হতে হয়, তাহলে ভাগবতকে নিত্য শ্রবণ করতে হবে। এখন কেউ বলতে পারে যে মহারাজজি আমরা তো ভাগবতকে শ্রবণ করে ফেলেছি। কেউ হয়তো বলতে পারে আমরা 2, 4, 5 বার 10 বার ভাগবত শুনে নিয়েছি, তাহলেও কি ভাগবত শ্রবণ করতে হবে? শাস্ত্র কি বলছে? বলছে মুহুরহ রসিকা ভুবি বাবুকা, বলছে বারবার এই ভাগবতকে শ্রবণ করতে থাকো। কতবার? 1 বার, 2 বার, 10 বার, 12 বার বা 100 বার নয়, বলছে বারবার শ্রবণ করতে থাকো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই শরীরের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভাগবতের রসকে তুমি আস্বাদন করতে পারো। বলি ভক্তবৎসল ভগবান কি। তাহলে কতবার? বলছে সদা শিবা শ্রীমদ্ ভাগবতী কথা। সর্বদা এই ভাগবতের কথাকে শ্রবণ করতে থাকো। সারা জীবন ধরে শ্রবণ করতে থাকো। আজ পর্যন্ত কেউ এই ভাগবতের কথাকে শ্রবণ করে তৃপ্ত হতে পারেনি। এটা থাক লাগবে না। এই ভাগবতের কথা আজ পর্যন্ত কেউ শুনে তৃপ্ত হতে পারেনি, না কেউ পেরেছে, না ভবিষ্যতে কেউ পারবে। কারণ এই ভাগবত জিনিসটাই রসে ভরা ফল, নিগম কল্পতরুর বিগত এই ফল, সুখদেব প্রভুর মুখনিসৃত ফল। এটা যেরকম গাছের কোনো ফলকে খেতে তো স্বাদ লাগে, কিন্তু সেই ফলকে যখন কোনো টিয়া পাখি এসে কামড় দেয়, তখন শাস্ত্র বলছে সেই ফলের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই সুখদেব প্রভু হচ্ছেন একটি সুখ পাখি, মানে টিয়া পাখি। সেই সুখদেব প্রভুর উচ্ছিষ্ট হচ্ছে এই ভাগবত, যাকে আমরা সবসময় শ্রবণ করিয়া থাকি। শাস্ত্র বলছে কি? শাস্ত্র বলছে সদা শিবা শ্রীমদ্ ভাগবতী কথা সবসময় শ্রবণ করতে থাকো যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে। তার জন্য প্রত্যেকটি হরিভক্তকে, প্রত্যেকটি কৃষ্ণ ভক্তকে, প্রত্যেকটি বৈষ্ণবকে এই ভাগবতকে অবশ্যই শ্রবণ করতে হবে। তার ঘরে সবসময় এই ভাগবত রাখা প্রয়োজন। কেন? কারণ বৈষ্ণবদের আসল গ্রন্থই হচ্ছে এই ভাগবত। বৈষ্ণবদের একটি শাস্ত্র গ্রন্থ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। তার জন্য প্রত্যেকটি গৃহের মধ্যে এই ভাগবতকে রাখা প্রয়োজন। আর ভাগবত ঘরে রাখলে কি হবে? বলে সেই ঘর, যেই ঘরের মধ্যে ভাগবত গ্রন্থ থাকে, সেই ঘরকে তীর্থস্বরূপ বলা হয়ে যাচ্ছে। এই যে আজকে ভাগবত এখানে এসেছে, তার মানে কি? শাস্ত্রের শ্লোক অনুযায়ী তার গৃহম তীর্থ রূপানি, সেই গৃহটা তীর্থের মতো হইয়া থাকে। অর্থাৎ এই যে ভাগবত ভগবান এখানে এসে আজকে আসন গ্রহণ করেছে, সুতরাং এই শ্লোকের তাৎপর্য অনুযায়ী ভাগবত ভগবান আসাতে এই ঘরটাও আজকে তীর্থের মতো হয়ে গেছে। আর এই তীর্থরূপী গৃহের মধ্যে যারা যারা এসেছেন তারাও পবিত্র হয়ে গেছে। এত পবিত্র ভাগবত।
তীর্থে গেলে কি হয়? তীর্থে গেলে মানুষের মনে শান্তি হয় আর তারা পবিত্র হয়। শাস্ত্র কি বলছে? বলছে তার গৃহম তীর্থ রূপানি, সেই ঘরটা তীর্থের মতো রূপ ধারণ করিয়া থাকে। তো এই ভাগবত এখানে এসেছে মানে কি? তার মানে এই ঘরটা আজকে তীর্থ। আর তীর্থ কোনটা? বলে গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথ ধাম, পুরী, যা যা আছে সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছে। যত সমস্ত নদ নদীগুলি আছে, গঙ্গা, যমুনা থেকে, সরস্বতী থেকে নিয়ে কাবেরী, নর্মদা, যা কিছু আছে সমস্ত নদ নদীরা এই ভাগবত ভগবানকে সেবা করার জন্য উপস্থিত হয়ে বসে আছে। তাহলে যে গৃহের মধ্যে ভাগবত রয়েছে আর যে গৃহের মধ্যে নিত্য ভাগবতের সেবা হয়, নিত্য ভাগবতের পাঠ হয়, নিত্য ভাগবতের আরতি হয়, শাস্ত্র কি বলছে? নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠতে নর প্রত্যক্ষরং ভবিত্যস্য কপিলাদানজং ফলম। বলছে যে ঘরের মধ্যে নিত্য ভাগবতের পাঠ হয়, ভাগবতের পুজো হয়, ভাগবতের আরতি হয়, শাস্ত্র কি বলছে? সেই ঘরে যে ব্যক্তি, যে গৃহস্থ, তার দ্বারা প্রত্যেকদিন বলে কপিলা গৌদানের মতো যে গাভীদান যেগুলি সে করতে থাকে। সে তো জানেও না যে ভাগবত পড়লে তার কি কি লাভ হচ্ছে, এই ভাগবত শ্রবণ করার ফলে তার কি কি লাভ হচ্ছে সে তো জানেও না, কিন্তু মনের অজান্তেও সে কি করছে? বলে কপিলা দান, গাভী দান করছে। বিচার করতে হবে, একটা গাভী যদি কেউ দান করে তার মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়। আর শাস্ত্র কি বলছে? শুধু গাভীকে দিলেই হবে না, গাভীর সঙ্গে তার বাচ্চাকেও দিতে হবে। কে জানে, যদি তুমি গাভী দিলে, এখন কোনো ব্রাহ্মণকে, পুরোহিতকে তুমি গাভী দিলে, কিন্তু তার পেটের মধ্যে বাচ্চাই আসলো, তাহলে সেই গাভীরও ব্রাহ্মণের কোনো কাজে লাগলো না। তার জন্য বাচ্চা সহকার যেন সেই গাভী দুগ্ধ প্রদান, আর সেই দুগ্ধ দিয়ে সেই ব্রাহ্মণ দেবতা ভগবানের ভোগ রাগ ইত্যাদি লাগাতে পারে। শাস্ত্রে কি নিয়ম লেখা রয়েছে। তার জন্য বলছে কি? বলছে যে জীব এই ভাগবতের নিত্য শ্রবণ করে নিজের বাড়িতে আরতি করে, সেই জীব প্রত্যেকদিন কপিলা গোদানের ফল প্রাপ্ত হয়। অর্থাৎ 50-60 হাজার টাকা খরচ না করেও তুমি কি করছো? বলে একটা গাভী দান করছো। এত পবিত্র ভাগবত। এই হচ্ছে ভাগবতের মহিমা, যেটা আজকে আমরা শ্রবণ করলাম। মনে রাখবে, সাধারণ থেকে সাধারণ জীব, সাধারণ থেকে সাধারণ জীবও যদি এই ভাগবতের কথাকে খুব শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করে, তাহলে কি হয়? বলে ভগবানের কৃপা সে খুব সহজেই লাভ করতে পারে। বলে ভাগবত ভগবান কি কথামৃতম তত জীবনম কবিবিদিতম কল্পশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম বিগৃহ্ণান ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ যার মাধ্যমে, যার শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি আমাদের হৃদয়ে এসে আসন গ্রহণ করিয়া থাকে। বিচার করে দেখো, এক ভাগবত শ্রবণ করা মাত্র, শ্লোক এটা বলছে, আমি বলছি না। আর এই শ্লোক কি বলছে? শ্রীমদ্ ভাগবতের দশম অধ্যায় গোপীগণ, গোপীগণ যে শ্রীকৃষ্ণের হৃদয়েতে কীর্তন করছিলেন, যাকে গোপীগীত বলা হয়, সেই গোপীগীত ভগবান যখন সমস্ত গোপীদের ফেলে রেখে সেই রাস করার সময় গোপীদের ত্যাগ করে চলে গেছিলেন, তখন গোপীরা কৃষ্ণের বিরী হয়ে, হে কানাই তুমি চলে গেছে, কোথায় চলে গেছে? রাধারানীর কাছে কি? রাধারানী যে বলছে, হে রাধারানী
তুমি তো কৃষ্ণের অত্যন্ত প্রিয়া, তুমি তো জানো গোবিন্দ কোথায় গেছে। বলে হ্যাঁ আমি জানি। তাহলে তাকে কি করে আনা যায়? বলে তাকে আনার একটি রাস্তা। বলে কি? বলে তার স্মরণে চলে যাও, তার গুণগান করো, তার কীর্তন করো, তার নাম তোমার মুখে উচ্চারণ করো। যতবার করবে দেখবে ভগবান আর থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে সে কি করবে? হৃদয়ে এসে আসন গ্রহণ করবে। আর সেই রাধারানীর উপদেশ শুনে গোপীরা কি করলেন? এই গোপী গীত গায়ন করেছিলেন। আর এই গোপী গীত গায়নের ফলে কি হয়েছে? ভগবান আর থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হলেন। তার জন্য এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, যার শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি আমাদের হৃদয়ে এসে আসন গ্রহণ করে থাকে। এখন আসন তো গ্রহণ করে ফেলেছে সবার হৃদয়ে, কতক্ষণ থাকবে? যার যার ইচ্ছার উপর নির্ভর। এখন যদি তুমি পাড়ের মধ্যে বসে এদিক ওদিক দেখাও, মন নষ্ট হয়ে অন্যদিকে চলে যায়, তাহলে ভগবান বলবে কি? বলে তার মন পাঠে নেই। তাহলে কি হবে? বলে ভগবান সেখান থেকে চলে যাবে, অপশন নয় তিনি। দেখো সন্ধ্যাকালীন সময়ে আমরা ভগবানকে খুব সুন্দর ভোগ রাগ লাগিয়ে ভগবানকে বিশ্রাম দিয়ে দিত, সবার বাড়িতে সন্ধ্যা হয়তো। এখন তো সন্ধ্যা না, এখন তো রাত্র হয়ে গেছে। তার মানে কি? ভগবান কাছে ঘুম দিয়ে বলে আসলে এসেছে আমাদের কৃপা করার। এখন কৃপা তো করছেন, কিন্তু আমরা যদি তার প্রতি সেই সঠিক মানসিকতা না রাখি, শ্রদ্ধা ভক্তি এগুলি সঠিকভাবে না থাকে, তাহলে কি হবে? ভগবান বলে ধর 50 জনের মধ্যে মাত্র 2 জন মাত্র শুনছে, আর বাকিরা শুনছে না, ঠিক আছে আমি 2 জনকে ওইখান থেকে কি করবো? চলে যাবে। তার জন্য এই ভাগবতকে একদম শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করলে কি ভগবান সেই জীবের হৃদয়ে এসে বিরাজমান করে। এই ভাগবতের কথা শ্রবণ করলে জীবের মধ্যে কি হয়? বলে জীবের মধ্যে ভক্তির উদয় হয়, জ্ঞানের উদয় হয়, আর কি হয়? বলে সর্বোপরি বৈরাগ্যের উদয় হয়। প্রথমে কি আসে? বলে ভক্তি আসে। এই যে ভগবানের কাছে যাওয়া, মন্দিরে যাওয়া, প্রণাম করা, এগুলি কি? এগুলো হচ্ছে ভক্তি। আর ভক্তি করতে করতে ভাগবতের কৃপা তখন জ্ঞান আসে, ভগবান সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়। ভাগবতের মহিমা, ভগবানের মহিমা বর্ণন করুন এই জগতে মানব ছাড়াও সেই দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে বর্ণন করতে পারেনি, কেউ তার লীলা বুঝতে পারে না। আর আমরা মানুষ বলছে তুমি যদি এই ভাগবতের আশ্রয় নিয়ে থাকো, ভক্তিমান হও, তাহলে কি হবে? বলে প্রথমে জ্ঞান আসবে, আর আস্তে আস্তে বৈরাগ্য। কিসের উপর? বলে বিষয় বাসনা সংসার এইগুলির থেকে তোমার কি আসবে? বলে বৈরাগ্য আসবে। বলে কিরকম বৈরাগ্য? বলে ঘর দোয়ার ছেড়ে বনে গিয়ে ভজন করা, এগুলি না, এগুলি করে জীব পারবে না। পারবে? তাহলে বৈরাগ্য কিসের মধ্যে আসবে? যেরকম সন্ধ্যা হলে কি করে মানুষ হয়? আড্ডা মারে, গল্প করে, পাশের বাড়ির আরো 2-4 মহিলার সঙ্গে গল্প করে, এই করে সেই করে, টিভি দেখে, খবরের কাগজ পড়ে, সিরিয়াল দেখে। যখন ভগবানের ভক্তি করা শুরু হবে, যখন ভগবানের প্রতি কিছুটা জ্ঞান হবে, তখন দেখবে এই সমস্ত জিনিসগুলি এখন আর ভালো লাগবে না, অটোমেটিক নিজেরটা নিজেই বুঝতে পারবে। যে সিরিয়ালটা না দেখলে ভালো লাগতো না, তখন বুঝবে কি? বলে এখন সিরিয়ালটা থেকে লাভ নেই, কারণ ঠাকুরের বইটা কি করি, ঠাকুরের গানটা একটু শুনি। সিরিয়াল দেখছো কিন্তু সঙ্গে মোবাইলটা বাজছে, মোবাইলের মধ্যে কি বাজছে? বলে ভগবানের কিছু একটা কথা বা গান, এইগুলি বাজছে, মানে তোমার মন প্রাণটা ওইখানে আছে। এভাবে করে ধীরে 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 কি হয়? মানুষের মধ্যে বৈরাগ্য আসে। আরো প্রমাণ পাবে, যারা ভক্তিমান হয়ে গেছে তারা এগুলি বুঝে। আগে যেরকম 10 জনের বাড়িতে যেতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে, এখন আর ভালো লাগবে না। বলে কি করতে ইচ্ছা? বলে বাড়িতে দেখি কি ভগবানের ভজন করবে, সেটাই যেন ভালো লাগে। মানুষের সঙ্গে আকথা কুকথা গ্রাম কথা এগুলি শুনে কি আর হবে? জীবন তো এমনিতেই বেরিয়ে গেল। এখন তো বার্ধক্যকাল চলে এসেছে, এখনো আমরা সেই বিষয়ের জিনিস পেয়ে সারাদিন কাটাই। ভগবানের নাম গুণগান এগুলি করছি না, তার মানে কি বৈরাগ্য এখনো আসেনি?
আর বৈরাগ্য আসছে না কেন? কারণ জ্ঞানই তো এখন উদয় হয়নি। তাহলে জ্ঞান আসছে না কেন? কারণ ভক্তি তো এখন দেখা যাচ্ছে না। বুঝলেন তো? ভক্তিকে, ভক্তি হলো সেই জ্ঞান আর বৈরাগ্যের মা। অর্থাৎ যেখানে ভক্তি দেবী যাবে সেখানে তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য সেখানে গিয়ে উপস্থিত হবে। যেরকম আমি ছিলাম মা, এখন মা গেছে কিন্তু সন্তান যাচ্ছে না, তার মানে কি সেই ভক্তি সফল হচ্ছে না। তার কারোর ভক্তি হয়ে গেছে কিন্তু জ্ঞান নেই, তাহলে সেই ভক্তিও কোনো দাম। কারোর ভক্তি আছে, জ্ঞানও আছে কিন্তু বৈরাগ্য নেই, তাহলে সেই বৈরাগ্যেরও কোনো দাম। কোনোটাই থাকতে হবে একদম সমান্তরাল ভাবে। এটা বেশি লাড়াতাড়ি করলেন ডাক্তাররা বলবে এটার মধ্যে থাকতে যাবে। রাধে রাধে। তো এই ভাগবতের শ্রবণ শ্রবণ করলে কি হয়? জীবের মধ্যে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তির উদয় হয়। সাধারণ থেকে সাধারণ জীব যদি এই ভাগবতের কথাকে শ্রবণ করে তাহলে তার মধ্যে খুব সহজেই ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য প্রবাহিত হতে থাকে। মনে রাখবে এই ভাগবতের কথাকে যদি তুমি শুনতে পাচ্ছ, তাহলে মনে করবে ভগবান শ্রী রাধা গোবিন্দের কৃপাও তুমি কিছুটা, ভাগবতের কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে কারোর দ্বারা কখনোই ভাগবতের কথা শোনা সম্ভব নয়। দেখা যাবে তুমি বাড়ি থেকে যাচ্ছ পাঠে, কিন্তু তোমার রাস্তার মধ্যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ডেকে অনুমতি দিয়েছে। যাচ্ছ পাঠে কীর্তনে, হঠাৎ করে সমস্যা তৈরি হয়ে গেছে, তুমি পাঠে দিতেই পারবে না। আর নিত্য তুমি ভাগবতের কথা শুনতে পারছো, তার মানে কি? তার মানে ভগবানের কৃপা আমরা কিছুটা না কিছু পেয়ে। ভগবানের কৃপা ছাড়া কেউই ভগবানের লীলা, ভাগবতের কথা এগুলি স্বপ্ন সে শ্রবণ করতে পারে। মনে রাখবে শ্রী সুখদেব প্রভু এই যে ভাগবত যিনি বর্ণন করেছেন, শ্রী সুখদেব প্রভু দেবতাদের পর্যন্ত ভাগবতের কথা শোনায়নি। দেবতারা এসেছিল ভাগবতের কথা শ্রবণ করতে। সে বিনিময়ে সুখদেব প্রভুকে বলছে যে সুখদেব প্রভু আপনি তো ভাগবত করছেন, একটা কাজ করুন, আমরাও ভাগবত শ্রবণ করুন। আপনি আমাদেরকে ভাগবতের অমৃত রস আস্বাদন করান, তার বিনিময়ে আমরা আপনাকে অমৃত দেবো, ওই যে স্বর্গের অমৃত। সুখদেব প্রভু হাসতে, মানে ব্যাপার করতেছে, ব্যবসা, ওটার বিনিময়ে ওটা, কি বলা হয়? ব্যাপার করা। সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে তাদেরকে একদম মানা করে দিয়েছেন। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা, বলছে সুরনামপি দুর্লভা। এই ভাগবতের কথা সুরনামপি একদম অত্যন্ত দুর্লভ। যে ভাগবতের কথা দেবতারা পর্যন্ত শুনতে পারেনি। বিচার করে দেখো আমরা মানবই শুনতে পারছি, তাহলে আমরা কত বড় ভাগ্য। তাই এই ভাগবতকে তুমি শ্রদ্ধা যুক্ত হয়ে ভক্তি করে যা কিছু অর্পণ করবে, মনে রাখবে সেই অর্পিত বস্তু সরাসরি গোবিন্দের চরণে গিয়ে, কেননা এই ভাগবত আর ভগবানের মধ্যে যৎকিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত। হরে, যিনি ভগবান তিনি, এই ভাগবত হচ্ছে ভগবানের শব্দময়ী প্রতিমূর্তি। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ভাগবতকে কি কি অর্পণ করা যায়? মন দিয়ে শুনবে। বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈর্পদীপোপহারকৈ বশীকৃতমহংকস্য শস্ত্রৈয়া সৎপতির্যথা। বলছে ভাগবতকে তুমি বস্ত্র অর্পণ করতে পারবে, যেরকম করেছে। তুমি ভাগবতকে বস্ত্রের পরে আর কি করতে পারবে? বলে পুষ্প, ফুল অর্পণ করতে পারবে, ধূপ, দীপ এগুলি তুমি অর্পণ করতে পারবে। যার যেরকম সামর্থ্য আছে, যার যেরকম সাধ্য আছে, সে ভাগবতকে অর্পণ করতে পারে। এখন কোনো ভক্ত বলবে বলে আমার কোন সামর্থ্য নাই, আমি তো অত্যন্ত নির্ধন, গরিব, আমি কি করে করবো?
তার জন্য বিধান দেওয়া আছে। ভগবান কি বলছে গীতা, পত্রম পুষ্পম ফলম ইয়ো মে ভক্তা পরিনিষ্যতি, বলছে না, বলছে আমাকে যদি না পারো তাহলে ফল দাও। আরে ফলের তো অনেক দাম, ফুল থেকে দেবো, তাহলে ফুল দাও, বলে ফুল গাছও নেই, থেকে দেবো, বাজার থেকে ফুল কিনতে আনতে হয়, মানুষের বাড়ি থেকে আনলে বলে চুরি করতে ইচ্ছে, ফুলও নেই, বলে পাতা দাও, পাতা তো আছে, বলে কিসের পাতা, বলে তুলসীর পত্র দাও, তুলসীর পত্র বাড়িতে একটা লাগলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু তুমি তাকে আদর করো, যদি তুমি তাকে সুন্দর করে লালন পালন করো তাহলে কি হবে, বলে সেই তুলসীর বন হয়ে যাবে, আর যেখানে তুলসী বন সেটাই বৃন্দাবন, বলে বৃন্দাবনে ধাম কি। আর যদি তুমি তুলসীর পত্র অর্পণ না করতে পারো তাহলে জল দাও, ভগবান তাতেই প্রসন্ন। এত কিছু প্রয়োজন, এগুলি কাদের জন্য, বলে যার সামর্থ্য আছে, যারা পারবে তাদের জন্য। এখন যাদের সামর্থ্য আছে সে যদি 5 টাকা অর্পণ করে তাহলে নিতান্তই ভগবানকে অপমান করা, বুঝতে পেরেছো? যার যেরকম সামর্থ্য আছে, বলে দিলে কি হবে, বলে সেটা তোমারই থাকবে, যে পুণ্যের খাতা সেখানে গেলে নোট হয়ে যাবে। তার জন্য ভাগবতকে তুমি যা পারো অর্পণ করবে, তাহলে কি হবে, সেই অর্পিত বস্তু সাক্ষাৎ ভগবান শ্রী হরির চরণে গিয়ে উপস্থিত হয়। আরে এক জনম ছাড়া কোটি কোটি জনমের যদি কোনো পাপরাশিও থাকে, সেই পাপরাশিকে পর্যন্ত এই ভাগবত শেষ করে। এত মাহাত্ম্য এই ভাগবতের, বলি ভাগবত ভগবানই কি। তাহলে এই ভাগবতের মধ্যে কি রয়েছে, বলে এই ভাগবতের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার বর্ণন রয়েছে, আর তার চেয়েও ভগবানের ভক্তদের বেশি বেশি চরিত্রের বর্ণন। বলে ভক্তের চরিত্র শ্রবণ করলে কি হয়, বলে ভক্তের চরিত্র শ্রবণ করলে আমাদের মধ্যে খুব সহসায় ভক্তি, ভক্তের চরিত্র শ্রবণ করলে আমাদের মধ্যে ভক্তি খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়। মনে রাখবে, ভগবানের কথা যত শুনবে আর শুনে তোমার যতটুকু ফল লাভ হবে, তার চেয়ে 1000 গুণ ফল বেশি হবে কি ভগবানের ভক্তের কথা শ্রবণ করলে। কেন? কারণ ভক্তের কথা ভগবান পর্যন্ত শোনার জন্য তৈরি হয়ে যাবে। ভগবানও চায় আমার ভক্তের চরিত্র যেন জগতের মধ্যে প্রচারিত হোক। এই যে ভাগবত, দেখুন এই ভাগবতের মধ্যে ভগবান প্রহ্লাদকে রক্ষা করেছে, ধ্রুবকে রক্ষা করেছে। আর সমস্ত প্রহ্লাদ চরিত্রের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে কি হবে, বলে সেই প্রহ্লাদের সঙ্গে ভগবানের একদম লাস্টে শেষে গিয়ে দর্শন দিয়েছে, হিরণ্যকশিপুর উদ্ধার ভগবান সেখানে প্রকট হয়ে গেল। এর আগে কিন্তু প্রকট হয়নি। ধ্রুবের চরিত্রের মধ্যে আমরা জানি যে ভগবান কিন্তু প্রথমে ধ্রুবকে দর্শন দেয়নি, একদম অন্তিমে যখন ধ্রুব মহারাজ সেই তপস্যা করছিলেন, তীরাক্রান্তে কপিলন্ত বদরাসনম, দিন রাত্র কিছু খায় না খেয়ে ভগবানের তপস্যা করছে। আর এরকম ভাবে যখন 6 মাস তপস্যা করছে, ভগবান বাধ্য হয়ে গেছে ধ্রুবকে দর্শন করার। আর ভগবান অন্তিমে এসে সেই ধ্রুবকে দর্শন। তার মানে কি, ধ্রুব চরিত্রের মধ্যে ধ্রুব চরিত্রে আপনি যদি পড়তে যান না, 10, 15, 20টা ধ্রুব চরিত্র, শুধু লাস্টে এক জায়গাতে ভগবান এসে, অর্থাৎ ভাগবতের মধ্যে ভগবান থেকে ভগবানের ভক্তের চরিত্র, আর ভক্তের চরিত্র শ্রবণ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন। আর এরকমই ভগবানের একজন ভক্ত রয়েছে যার চরিত্র শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। এতক্ষণ আমরা ভাগবতের মহিমা, মাহাত্ম্য ইত্যাদি শ্রবণ করলাম। মনে রাখবে, ভাগবত যেখানেই পাঠ হবে সেখানে যদি ভাগবতের মহিমা পাঠ না হয় তাহলে সেই ভাগবতের শুনে কোনো লাভ। গীতা অথবা অন্যান্য শাস্ত্রগ্রন্থ যা কিছু আছে সেগুলির মাহাত্ম্য লাস্টে করতে হবে, কিন্তু ভাগবতের ক্ষেত্রে এটা উল্টা, আগে মাহাত্ম্য শ্রবণ করলে কি হয়, বলে ভগবানের প্রতি রুচি হয়, ভগবানের প্রতি প্রেম সৃষ্টি হয়, তারপর ভাগবতে প্রবেশ করে। ভাগবতের যে 12টা স্কন্ধ আর 335টা অধ্যায়, তার মধ্যে প্রথম 6টা অধ্যায় হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। প্রথম 6টা অধ্যায় মাহাত্ম্য, যেখানে ভক্তি দেবীর সংলাপ, বন্ধুকারী চরিত্র, এরকম অনেক অসংখ্য ভগবানের
চতুর্দেহের চরিত্রের কথা ইত্যাদি বর্ণন রয়েছে।